মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে সোলজার এবং সোলজার ছবির তরফ থেকে আমরা বেশ কিছু ফুটেজ পাচ্ছি, বেশ কিছু ফুটেজ আমাদের সামনে আসছে। এবং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, দেখো মেগাস্টার শাকিব খানের লুক, এই যে শুধুমাত্র মুস্ট্যাচ থাকবে, গোফটা থাকবে, তার দাড়ি নেই, এই রকম লুকে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানের সেকেন্ড লুক পোস্টারে দেখিয়ে ফেলেছি। তাই এখন লুক ভাইরাল হয়ে যাচ্ছে এইটা বলা কিন্তু ভুল, বা লুক লিক হয়ে যাচ্ছে। কারণ গতকালকেও আমরা দেখলাম সন্ধ্যেবেলার দিকে দুটো তিনটে ফটো এলো, যেখানে আমরা ডিরেক্টর শাহিন সুমনের সাথে মেগাস্টার শাকিব খানকে পেলাম, তোমার নার্গিস আখতার তার সাথেও মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। এবং মেগাস্টার শাকিব খানকে এক কথায় অ্যাজ আ সোলজার ভালো লাগছে। সে যেরকম শুধুমাত্র মুস্ট্যাচ দিয়ে, শুধুমাত্র মানে তার দাড়ি নেই, এটা ভালো লাগছে। কারণ সেই নবাব, ওরা দালাল বা চালবাজ, এই ছবি চালবাজও না, মানে নবাব এবং তোমার এই ওরা দালাল, এই ছবিগুলোতে আর নাকাবে যেটা সেই পুলিশ ইন্সপেক্টর প্রথম যেটা মেগাস্টার শাকিব খান সেই গুন্ডাদেরকে ধরার জন্য সে একটা সেই শাটার খুলছিল সেই গোলাপি রঙের জামা পরে, ওইখানে। তো আমরা যদি দেখি মেগাস্টার শাকিব খানের গোফ, শুধুমাত্র গোফ, তার দাড়ি নেই বা তার চুলগুলো বড় না, চুলগুলো নর্মালভাবে কাটা, এই লুকে কিন্তু আমরা অনেক দিন বাদ পেলাম, অনেক দিন বাদ সে যেভাবে আছে। তো সেটা তো একদিক দিয়ে ভালোই, কিন্তু আজকে কিছু শুটিং ফুটেজ আমাদের সামনে এসেছে। দেখো এবার তোমরা বলতেই পারো তুমি কেন শুটিং ফুটেজ নিয়ে কথা বলছো। একটা কথা বলি, যখন কালের কণ্ঠ এত বড় একটা বাংলাদেশের নিউজ চ্যানেল, তারা যখন খবর করে ফেসবুকে আপলোড দিতে পারছে, সেখান থেকে মিলিয়ন মিলিয়ন লোক দেখছে, তাহলে আমার ভিডিওর মারফত যদি 10টা লোক দেখে ক্ষতি কি আছে? আমি তো মনে করি না। আর যদি বলতেই হয় তাহলে তাদেরকে গিয়ে বলা উচিত, আমাকে না বলে যে আমি লিক করছি ফুটেজ, এটা না। কারণ আমি শুটিং স্পটে উপস্থিত না, আমি ইন্ডিয়া থেকে ভিডিও করছি, আমি বাংলাদেশে গিয়ে ক্যামেরা আমার ফোন দিয়ে ভিডিও তুলছি না। তো প্রথমে আমরা যদি দেখি মেগাস্টার শাকিব খান একটা বাজারের মধ্যে, এটা কাঁচা বাজার বলে লেখা হচ্ছে, সবজির বাজারের সামনে দিয়ে উনি যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমি তোমাদেরকে জানিয়েছিলাম তানজিন তিশা আজকে থেকে মানে গতকাল থেকে শুটিং সেটে যুক্ত হয়েছেন। আমরা তানজিন তিশারও লুক এখান থেকে পেয়ে গিয়েছি। দেখো তানজিন তিশারও কিন্তু আমরা লুকটা পেয়ে গিয়েছি, এবং তানজিন তিশা সেই গোলাপি রঙের একটা ড্রেস পরে আছে, এবং এই যে প্রচুর মানুষ কিন্তু শুটিং দেখতে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এবং মেগাস্টার শাকিব খানকে যদি তোমরা দেখো, মেগাস্টার শাকিব খান কিন্তু আসছে তোমার শুটিং সেটে, এবং এই যে জাস্ট এইটুকু ফুটেজে আমাদের সামনে এসেছে 10 সেকেন্ডের একটা ছোট্ট ফুটেজ। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেগাস্টার শাকিব খান কিন্তু তোমার শুটিং সেটে আসছেন, কাঁচা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছেন। তানজিন তিশার আমরা লুক দেখতে পেলাম, কিন্তু আমার মতে তানজিন তিশার লুকটা খুব একটা, যেহেতু এক্সট্রা অর্ডিনারি না, তাই এর লুকটা ভাইরাল হওয়া এরকম কিন্তু কোনো সিনেমার জন্য ক্ষতিকারক না। কারণ তানজিন তিশা জাস্ট নর্মাল একটা গোলাপি রঙের ড্রেসেসে আছে, এমন না তার লুকের মধ্যে প্রচুর ভেরিয়েশন আছে বা সে সোলজারের মতন ড্রেস পরে আছে, কোনোটাই কিন্তু না। এবং 10 সেকেন্ডের একটা ফুটেজ, সেখান থেকে যেটুকু যা বোঝা যায়, মানে বোঝা যাচ্ছে বাজারের মধ্যে কোনো একটা সিন থাকতে চলেছে, এবং মেগাস্টার শাকিব খান হয়তো এখানে কোনো একটা ক্যারেক্টার সোলজারের, হয়তো বা কোনো পুলিশ ইন্সপেক্টর, অনেক কিছু হতে পারে। কারণ লুকটা আবার অনেক ক্ষেত্রে পুলিশ ইন্সপেক্টরের মতনও কিন্তু লাগছে, সে ড্রেস যেরকম হেঁটে পড়ে যাচ্ছে, তার গোফ আছে জাস্ট, মানে অনেকটা পুলিশ ইন্সপেক্টর মতনও কিন্তু ফিল দিচ্ছে। এবার ছবিটা যতক্ষণ না আমরা দেখতে পারছি ততক্ষণ কিন্তু বলা যাবে না ওনার ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি, এবং মেগাস্টার শাকিব খান এক্স্যাক্টলি কোন চরিত্র প্লে করতে চলেছে, এটা কিন্তু এখনো বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা প্রপারলি জানতে পারবো যে মেগাস্টার শাকিব খানের নাম যতক্ষণ না মেকার্সরা রিভিল করছে বা ক্যারেক্টার সম্পর্কে যতক্ষণ না কোনো হিন্ট দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারবো না। টিজার ট্রেলার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। ডিসেম্বরে ছবিটা মুক্তি পাচ্ছে, আশা করব দারুণ কিছু একটা ছবি হবে, এবং সোলজার কোথাও গিয়ে ঈদ ছাড়াই একটা ব্লকবাস্টার আমাদেরকে দেবে, এবং ছবিটা নিয়ে তো আমি প্রচণ্ড আশাবাদী। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের তানজিন তিশার লুক এবং মেগাস্টার শাকিব খানের এই যে শুটিং, এত মানুষের জমায়েত, এইটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।